ঠিক আছে, আগে তো গোলে বল আসতে দে। ও তাহলে এই নাও, দেখি তো কেমন ধরতে পারো। গোল গোল গোপাল দাদু গোপাল দাদু গোল খেয়েছে, গোপাল দাদু গোল খেয়েছে, গোপাল দাদু গোল খেয়েছে। ভালো কিছু তো খাওয়াতে পারিস না, গোল খাইয়ে খুব মজা হচ্ছে তাই না? বাপ রে বাপ, বলের কি জোর! আমার সাধের টাকটা বুঝি দু ফাঁক হয়ে গেল রে। তা তোমার দুটো হাত আর অমন একটা ভুঁড়ি থাকতে টাক দিয়ে আটকাতে গেলে কেন? তবে খবরদার, অনেক যত্নে গড়ে তোলা আমার এই ভুঁড়ি নিয়ে কথা বললে তোদের সঙ্গে কিন্তু আর খেলবো না বলে দিলাম। পালালে চলবে না, খেলতেই হবে। আজ কতদিন বাদে বাগে পেয়েছি, খেলবো না বললেই ছেড়ে দেবো নাকি? ঠিক বলেছিস, কুঁড়েটাকে একেবারে ছাড়বি না। দৌড় ঝাঁপ করিয়ে একটু ঘাম ঝরিয়ে দে তো দেখি, তাতে যদি ওর মেদ একটু কমে। মহারাজ আপনিও? হাসছে দেখা, হ্যাঁ, যত সব। আরে ও গোপাল, হা, আরে রাগ দেখিয়ে চলে যাও কেন? ও গোপাল, বুঝলে রানী, বুড়ো হয়ে মরতে চললো, অথচ গোপালের ছেলে মানুষই আর গেল না। আজ কি করেছে জানো? বিকেল বেলা বাতাবি লেবু নিয়ে বাচ্চাদের সঙ্গে বল খেলতে নেমেছে। আর যাবি কোথায়? গুলটের মারা বল গোলার মতো ছুটে এলো গোপালের দিকে। তা পায়ে করে আটকা কিংবা হাতে করে ধর, তা না করে গোপাল বাড়িয়ে দিল মাথা। আর বলবো কি, বল এসে ধড়াম করে লাগলো গোপালের টাকে। কি ব্যাপার রানী, এমন একটা মজার কথা শুনেও তোমার মুখে হাসি নেই? আচ্ছা, অমন আনমনা হয়ে বাইরের দিকে তাকিয়ে কি দেখছো? হয়তো কিছুই না, হয়তো আবার অনেক কিছু। আসলে কোনো কাজকর্ম না থাকলে মানুষের যা হয়, আমার হয়েছে সেই দশা। শুয়ে বসে দাঁড়িয়ে দিনটা যে কি করে কাটে সে শুধু আমিই জানি। কেন, তোমার তো সংসার ধর্ম আছে। আমার আবার সংসার? কেন 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 এই কথা বলছো কেন? বলবো না? আচ্ছা, সংসার বলতে তো ঘর গেরস্থালি বোঝায়। তা সেটা কি আমার আছে? সব সময় পাঁচটা দাস দাসী আমার পায়ে পায়ে ঘুরছে। রান্না বান্না ঘর গোছানো আমার যাবতীয় কাজ তো ওরাই করে দেয়। হ্যাঁ, এটাই তো স্বাভাবিক। তুমি হলে এ রাজ্যের রানী, তুমি এসব কাজ করতে যাবে কোন দুঃখে? সেটাই তো আমার কাছে আরো বড় দুঃখের। আচ্ছা বলুন তো, সারাটা দিন আমি কি করে কাটাই? বুঝতে পেরেছি, বুঝেছি তোমার সমস্যার কথা। কিন্তু এর বিহিতের কোনো উপায় তো আমার জানা নেই। ঠিক আছে, কাল না হয় গোপালের সঙ্গে একটু কথা বলে দেখবো। প্রণাম মহারাজ। ভোরবেলায় প্রহরী গিয়ে বলল আপনি নাকি আমায় ডেকেছেন। হ্যাঁ গোপাল, আবার একটা বড় সমস্যায় পড়ে গেছি। আর সমস্যাটা হচ্ছে তোমাদের রানীমাকে নিয়ে। আসলে রাজপ্রাসাদে তো ওর তেমন কাজকর্ম নেই, তাই শুধু শুয়ে বসে দিন কাটাতে ওর খুব একঘেয়ে লাগছে। আচ্ছা, কি করে তোমাদের রানীমার এই একঘেয়েমি দূর করা যায় বলো তো? বুঝতে পেরেছি, একেই বলে বিলাসিতার একঘেয়েমি। আচ্ছা চলুন দেখি, তার সঙ্গে একবার কথা বলে আসি। হ্যাঁ, যাবে বলছো? বেশ বেশ, চল চল চল। রানী, বলুন কি বলবেন? দেখো কে তোমার সঙ্গে দেখা করতে এসেছে। প্রণাম রানীমা। কেমন আছো গোপাল? আগে আমি তো ভালো রকমেরই ভালো আছি। তা মহারাজের কাছে শুনলাম ইদানিং আপনার নাকি খুব একঘেয়ে লাগছে। সত্যি বলছি গোপাল, বিশাল এই রাজপ্রাসাদে সারাটা দিন একলা একলা কাটাতে গিয়ে আমি বড় হাঁপিয়ে উঠেছি গোপাল। টেবিলের উপর খোলা বই। মহারাজ, আপনি কি আজকাল পড়াশোনা শুরু করেছেন? কই না তো। তাহলে কে পড়ছিল? আমি আজকাল বই পড়ে খানিকটা সময় কাটাবার চেষ্টা করি। পেয়ে গেছি। কি পেয়ে গেছো গোপাল? কথায় আছে না,
বইয়ের থেকে বড় বন্ধু আর কেউ হয় না। কিন্তু পড়তে পড়তে তো সব বই শেষ হয়ে যাবে, তখন আমার সময় কাটবে কি করে? আহা, শুধু কি পড়বেন, তার সঙ্গে পড়াবেন। দেখবেন কোথা দিয়ে যে তরতর করে সময় কেটে যাবে তা আপনি বুঝতেও পারবেন না। আমি পড়াবো কাদের? এই রাজ্যে ছোটদের পড়াশোনার জন্য তো পাঠশালা আছে। আহা, ছোটদের পড়াতে যাবেন কেন? আপনি পড়াবেন তাদের মায়েদের। মানে আগে মানে তো জলের থেকেও সোজা মহারাজ। আচ্ছা বলুন তো, এ রাজ্যের কজন ঘরের বউ লেখাপড়া জানেন? অন্যদের কথা না হয় ছেড়েই দিলাম, আমার ঘরের মানুষটিও তো এক বর্ণ জানে না মহারাজ। কথাটা মন্দ বলনি গোপাল। তবে আপনি যদি এ রাজ্যের নিরক্ষর মহিলাদের লেখাপড়া শেখাতে শুরু করেন, তাহলে আপনারও সময় কেটে যাবে, আর তারাও দুপাতা লিখতে পড়তে শিখতে পারবে। আর জানেন তো, বিদ্যাদান মহাদান। খুব ভালো কথা বলেছ গোপাল। কালই আমি বড় সড়ো একটা আটচালা বানিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। ওখানে এসেই না হয় রাজ্যের সব মহিলারা রানীর কাছে লেখাপড়া শিখতে আসবে। না না না, ওসব করতে যাবেন না। ওই যে কথায় আছে না, অনভ্যাসের ফোঁটা কপাল চরচর করে। এ কথা কেন বলছো গোপাল? অপরাধ নেবেন না রানীমা। আসলে যারা কখনো পড়াশোনা করেনি, তারা এই বয়সে ফট করে আটচালায় এসে পড়তে হয়তো রাজি হবে না, মানে লজ্জা পাবে। কিন্তু আপনি যদি রাজবাড়ির মধ্যে নিরিবিলিতে ওদের পড়াশোনার ব্যবস্থা করেন, তাহলে হয়তো কেউ আপত্তি করবে না। তাহলে সারা রাজ্যে ঢেঁড়া পেটাবার ব্যবস্থা করি। মহারাজ, কি দরকার ঢেঁড়া পিটিয়ে সকলকে জানান দেবার? তা না হলে কেউ তো জানতেই পারবে না। পারবে মহারাজ। ফুল ফুটলে তার গন্ধ যেমন নিজে থেকেই ছড়িয়ে পড়ে, তেমনি ভালো কাজ শুরু হলে সকলেই ধীরে ধীরে তা জানতে পারবে মহারাজ। আচ্ছা, প্রথম দিকে কারা কারা পড়তে আসবে রানীর পাঠশালায়? আমার তো মনে হয় ঘর থেকেই শুরু করা ভালো। মানে রাজসভার সব সদস্যদের বউরা যদি প্রথম দিকে শুরু করে, তাহলে ব্যাপারটা মনে হয় মন্দ হবে না। তা তোমার বউ লেখাপড়া শিখতে আসবে তো? আসবে না মানে? দেখবেন সকলের আগে এসে হাতে স্লেট নিয়ে আসন পেতে বসে থাকবে। আমি তাহলে আজই রাজসভায় গিয়ে সকলকে ব্যাপারটা বলি। আমিও চট করে বাড়িতে গিয়ে মাথায় তেল, পুকুরে ডুব আর পেটে কিছু দিয়ে আসি। দেখলে তো রানী, তোমার নিঃসঙ্গতা কাটাবার কেমন একটা উপায় বের করে দিল। সত্যি মাথা তো নয়, যেন একটা বুদ্ধির কারখানা। এই জন্যেই বলে গোপাল। তা তোমরা সকলে শুনলে তো আমার কথা? তা বলো, কেমন লাগলো? একেই বলে বুড়ো বয়সে মতিভ্রম। ওই যে কথায় আছে না, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো তার এঁড়ে গরু কিনে। বাড়ির বউরা শিখবে লেখাপড়া। হ্যাঁ, সেনাপতি, তোমার কি মত? পাঠাবে তো তোমার বউকে? অবশ্যই পাঠাবো মহারাজ। লেখাপড়া শেখার ও খুব ইচ্ছে ওর, কিন্তু এতদিন তেমন কোনো ওই সুযোগ পায়নি বলে। তা রাজবৈদ্য, বলার কি আছে মহারাজ, লেখাপড়া জানে না বলে আমার সহধর্মিনী তো সারাক্ষণ কেমন ওই কুঁকড়ে থাকে। এত বড় একটা ওই সুযোগ যখন এসেছে, তখন তো শিখবেই। জানেন মহারাজ, বিয়ের সময় শুনেছিলাম পাত্রী নাকি অক্ষর পরিচয় আছে। আমি তো সর্বক্ষণ ওই লেখাপড়া নিয়েই থাকি, তাই এক কথায় ওই বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিলাম। কিন্তু ও মা, কি মা? ঘরে এনে দেখলাম একটা অক্ষরও চেনে না। সেই থেকে মনে বড় ব্যথা ছিল। আজ মনে হচ্ছে রানীমার কৃপায় আমার সেই ব্যথা দূর হবে। সকলেই তো দেখছি এক এক করে রাজি হয়ে যাচ্ছে। বাকি রইল তাহলে মন্ত্রী আর রাজপণ্ডিত। মন্ত্রী আর রাজপণ্ডিত বাকি রইল কেন বলছেন মহারাজ? গোপাল তো এখনো কিছু জানায়নি। ও সকলের আগেই জানিয়েছে। আরে, এটা তো ওরই পরিকল্পনা। গোপালের পরিকল্পনা? বাহ বাবা, খুব ভালো, খুব ভালো। ওহ, তাহলে টেকোটাই মহারাজ আর মহারানীকে নাচিয়েছে। আমিও রাজি মহারাজ, আমার স্ত্রীও রানীমার কাছে লেখাপড়া শিখতে আসবে। খুব ভালো, খুব ভালো। তা মন্ত্রী, তোমার বউও আসবে তো? লেখাপড়া না জানলে আমি তো তাকে পাঠাতামই মহারাজ, কিন্তু
সে যে লেখাপড়া জানে। বাহ বাহ, এ তো খুব ভালো কথা। মহারাজ, রানীমা তো পাঠশালায় একজন সহকারিনী খুঁজছিলেন। তা ভালোই হলো, পাঠশালায় রানীমাকে সাহায্য করার জন্য একজনকে পাওয়া গেল। হ্যাঁ, খুব ভালো হলো। তাহলে মন্ত্রী, মহারানীর পাঠশালায় রানীকে সাহায্য করবে তোমার বউ। এই মরেছে, এ তো নিজের কাটা খালে নিজেই ডুবে মরবে দেখছি। খুব তো গাল ফুলিয়ে মিথ্যে কথা বলে দিলাম, কিন্তু সে তো একেবারেই লেখাপড়া জানে না। ওরে বাবা রে, এখন কি করি? মহারাজ, তাহলে কালই মন্ত্রী মশাইয়ের স্ত্রীকে একবার রানীমার সঙ্গে দেখা করতে বলে দিন। কিভাবে লেখাপড়া শুরু হবে তা নিয়ে দুজনের মধ্যে একটা আলোচনা হওয়া দরকার। ওরে টেকো, এবারে থাম, আর সর্বনাশ করিস না আমার। মন্ত্রী মশাইয়ের চোখে মুখে কেমন চিন্তার ভাঁজ পড়ে গেল না? শোনো মন্ত্রী, কাল দুপুরে খাওয়া দাওয়ার পর তোমার বউকে রাজসভায় পাঠিয়ে দেবে। কি রাজি তো? এমন করে বলছেন কেন মহারাজ? রাজার সহকারী হচ্ছে মন্ত্রী, তা রানীর সহকারিনী মন্ত্রীর স্ত্রী। এটাই তো স্বাভাবিক মহারাজ, তাই না মন্ত্রী মশাই? ও, গল্পটা তাহলে এরকম। জ্বর টর সব বাজে কথা, আর ধরা পড়ে যাবার ভয়েই রাজবৈদ্যকে নাড়ি ছুঁতে দিল না। দাঁড়াও মন্ত্রী, তোমার ব্যবস্থা আমি করছি। কি করেছো তুমি? মহারাজকে বেমালুম বলে দিয়ে এলে আমি লেখাপড়া জানি। এছাড়া আর কোনো উপায় ছিল না আমার কাছে। কিন্তু এরকম একটা ডাহা মিথ্যে কথা বলার কি দরকার ছিল? ও, আমি ভেবেছিলাম তুমি লেখাপড়া জানো শুনলে মহারাজ আর তোমাকে মহারানীর পাঠশালায় যেতে বলবেন না। কিন্তু তখন কি করে বুঝবো যে ওই পাজি টেকোটা এমন একটা চাল চেলে বসবে? আচ্ছা, একটা কথা বলো তো, তুমি কি চাও না আমি লেখাপড়া শিখি? না, চাই না। কারণ আমি মনে করি ঘরের বউ ঘরকন্না করবে, স্বামী সেবা করবে, ব্যাস, ঘরের বউ হবে বিদ্যে ধরি। এই বয়সে এত বড় একটা সুযোগ যখন এসেছে, তখন আমি লেখাপড়া শিখবো। না, শিখবে না। তার চাইতে যা বলছি সেটা ভালো করে শোনো। কাল আমি মহারাজকে বলে দিতে যাচ্ছি যে তোমার ধুম জ্বর এসেছে, তাই তুমি যেতে পারবে না। আমার পাঠশালার জন্য কিছু জিনিস লাগবে, এই যেমন বই, স্লেট, চকখড়ি। যা যা লাগবে একটা ফর্দতে সেটা লিখে দিও। মন্ত্রীকে দিয়ে আমি বরং সেগুলো আনিয়ে দেব। ভেতরে আসবো মহারাজ? হ্যাঁ, এসো এসো এসো। আসলে জানতে এসেছিলাম যে কবে থেকে শুরু হচ্ছে রানীমার পাঠশালা। আরে সেই জন্যই তো রাজপণ্ডিতকে ডেকে পাঠিয়েছি। সে এসে একটা ভালো দিনের কথা বললেই সেদিন থেকেই শুরু হবে। এই যে রাজপণ্ডিত এসে গেছো। হ্যাঁ, তা পাঁজি থেকে একটা ভালো দিন দেখে এসেছো তো? সামনেই সরস্বতী পুজো, ওই দিনটা বেশ ভালো। ভালো মানে খুব ভালো। বিদ্যার দেবীর আরাধনার দিন, সকলের হাতে খড়ি হবে, এর থেকে আর ভালো কি হতে পারে? কি ব্যাপার মন্ত্রী, এরকম দৌড়তে দৌড়তে এলে কেন? কি বলবো মহারাজ, সবটাই আমার কপাল। আপনাদের বৌমার তো আজ এখানে আসবার কথা ছিল, কিন্তু সকাল থেকেই ধুম জ্বর এসেছে। ঠিক আছে মন্ত্রী মশাই, তাহলে না হয় 2-1 দিন পরেই আসবে। সরস্বতী পুজোর তো এখন কটা দিন বাকি, তবে আপনার স্ত্রী এলে আমার খুব উপকার হবে। সে মনে হয় আপনাকে সাহায্য করতে আসতে পারবে না রানীমা, কারণ আমার মনে হয় এই জ্বর খুব তাড়াতাড়ি সারবে না। তাহলে তো খুবই চিন্তার কথা। বৈদ্য না হয়েও মন্ত্রীমশাই এত চট করে বলে দিল কি করে যে এ জ্বর খুব তাড়াতাড়ি সারার নয়? না না মহারাজ, এ একেবারেই ভালো কথা নয়। আপনি এক্ষুনি রাজবৈদ্যকে পাঠাবার ব্যবস্থা করুন। খুব খুব ভালো কথা বলেছ গোপাল। ব্যাস, টেকোটা আমাকে আবার ফ্যাসাতে ফেলে দিল। তার কি কোনো প্রয়োজন আছে? আরে আছে বলেই তো পাঠাচ্ছি। তুমি বাড়ি গিয়ে বৌমার কাছে বসো। গোপাল, বলুন মহারাজ। রাজবৈদ্যকে তুমি নিয়ে যাবে মন্ত্রীর বাড়ি। হয়ে গেল, টেকো আপদরা দেখছি এবার আমার হেসেলেও ঢুকে পড়লো। কত সাজ ছিল লেখাপড়া শেখার, কিন্তু এমন লোকের হাতে পড়েছি
এসব শিখতে দেবে না। গিন্নি 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 গো, চাদর কম্বল শাল আলোয়ান ঘরে যা যা আছে সব মুড়ি দিয়ে শুয়ে পড়ো। কেন কেন শুয়ে পড়বো কেন? মহারাজের কাছে তোমার জ্বর হয়েছে বলায় মহারাজ তোমায় দেখার জন্য রাজবৈদ্যকে পাঠাচ্ছেন। নাও নাও, তাড়াতাড়ি চাপাচুপি দিয়ে শুয়ে পড়ো, আর এমন ভাব করতে থাকো যাতে রাজবৈদ্য বুঝতে পারে যে তোমার ওই জ্বর তাড়াতাড়ি সারার নয়। একটা বাজে লোকের হাতে পড়ে আমার ইহকাল পরকাল সব মাটি হয়ে গেল দেখছি। উফ, চাপ, যা বলছি তা না করলে কাল সকালেই কিন্তু বাপের বাড়ি বসিয়ে দিয়ে আসবো। কি হয়েছে মা, কি হয়েছে? হঠাৎ করে এমন জ্বর এলো কেন? উফ, কি করে এলো বলতে পারবো না। আসলে আসলে ঠান্ডা লেগে। উহ, উহ। দেখি মা দেখি, একবার একবার হাতটা দেখি তো। এ কি রাজবৈদ্য, এ কি করছো? হাত দেখতে চাইছো কেন? নারীর গতি দেখতে হবে তো। যা দেখার তা হাত না ছুঁয়েই দেখো, তবেই বুঝবো তুমি ভালো বৈদ্য। মন্ত্রীগিন্নির হাতে ছুতে দিতে মন্ত্রীমশাইয়ের এত আপত্তি কেন? না, ব্যাপারটা তো সুবিধের ঠেকছে না। ঠিক আছে ঠিক আছে, তাহলে তাহলে নারী দেখব না, আমি একটা ওই বটিকা পাঠিয়ে দিচ্ছি। সকাল বিকাল ওই নিয়ম করে খাওয়ালেই মনে হয় জ্বর সেরে যাবে। ও, গল্পটা তাহলে এরকম। জ্বর টর সব বাজে কথা, আর ধরা পড়ে যাবার ভয়েই রাজবৈদ্যকে নাড়ি ছুঁতে দিল না। দাঁড়াও মন্ত্রী, তোমার ব্যবস্থা আমি করছি। কি ব্যাপার বলো তো গোপাল, মন্ত্রী মশাই আমাকে নারীটা অবধি দেখতে দিল না, অথচ অথচ মুখে বলছে ধুম জ্বর। উনি এত ভাববেন না, ওষুধ পড়লেই সব ছেড়ে যাবে। আপনি এগিয়ে যান, আমার একটা কাজ আছে। আচ্ছা আচ্ছা বলো তো, কতদিন এভাবে জ্বরের অভিনয় করতে হবে? যতদিন দরকার হবে ততদিন। ছি 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 ছি, শুধু আমায় লেখাপড়া শিখতে দেবে না বলে তোমার এত এত ছলনা। ও, গল্পটা তাহলে এরকম। জ্বর টর সব বাজে কথা, আর ধরা পড়ে যাবার ভয়েই রাজবৈদ্যকে নাড়ি ছুঁতে দিল না। দাঁড়াও মন্ত্রী, তোমার ব্যবস্থা আমি করছি। এ তো ভীষণ মুশকিল হলো। আজ 3 দিন ধরে মন্ত্রী বউয়ের ধুম জ্বর, রাজবৈদ্যের ওষুধেও তো কোনো কাজ হচ্ছে না। কদিন বাদেই আবার সরস্বতী পুজো, তাহলে কি হবে? আরে সরস্বতী পুজোর দিন তো পাঠশালা শুরু করা যাবে না। কেন যাবে না মহারাজ? তবে তার জন্যে রানীমাকে নিজে গিয়ে একবার মন্ত্রীমশাইয়ের বউকে দেখে আসতে হবে। বেশ বেশ, চল চল চল। মন্ত্রীমশাই, দরজা খুলুন। খানিক পরে এসো, এখন আমি ব্যস্ত আছি। রানীমা আর মহারাজ আপনার স্ত্রীকে দেখতে এসেছেন। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, খুলছি। শোনো, চুপচাপ শুয়ে থাকবে আর মাঝে মধ্যে কু কু আওয়াজ করে বোঝাবে যেন কত জ্বর। কি ব্যাপার মন্ত্রী, জ্বর কমছে না কেন? কি বলবো মহারাজ, সবই আমার কপাল। যন্ত্রণায় কপাল যেন ছিঁড়ে যাচ্ছে। আহারে, বড় কষ্ট পাচ্ছেন দেখছি। রানীমা, দিন না ওনার কপালে একটু হাত বুলিয়ে, মনে হয় তাতে উপশম পাবেন। ঠিক বলেছ গোপাল, দেখি দেখি। এ কি, কপাল তো জলের মতো ঠান্ডা। দেখি দেখি গাটা দেখি। ও বাবা,
সারা শরীরটাই তো ঠান্ডা। ব্যাস হয়ে গেল। এবার আমার যে কি হবে? তার মানে মানে অতি সোজা, জ্বর টর সব ভক্কি। আমার কোনো দোষ নেই মহারাজ, আমি লেখাপড়া শিখতে চাই, কিন্তু উনি আমাকে দেবেন না বলেই এত ছলনা মহারাজ। ক্ষমা করে দিন মহারাজ। আসলে আমি শুনেছিলাম মেয়েরা লেখাপড়া শিখলে তারা নাকি অন্ধ হয়ে যায়। এটা আবার কোন পণ্ডিতের রটনা? আচ্ছা, বিদ্যার দেবী মা সরস্বতী নিজেও তো মেয়ে, তাহলে তিনি চোখে দেখেন কি করে? তাই তো, খুব খাঁটি কথা। রানীমা আমি লেখাপড়া শিখবো? শিখবে বই কি, নিশ্চয় শিখবে। আমাকে ক্ষমা করে দেবেন তো মহারাজ? দিতে পারি, তবে একটা শর্তে। তুমি পায়ে হেঁটে এ রাজ্যের ঘরে ঘরে গিয়ে সকলকে বোঝাবে নারী শিক্ষার প্রয়োজনীয়তা। চলো গোপাল, পাঠশালা খোলার অনেক কাজ এখনো বাকি। ওরে বাবা, পায়ে হেঁটে ঘরে ঘরে যেতে হবে, পায়ের নোড়া যে খুলে যাবে। আজ থেকে তাহলে পাঠশালা শুরু হলো। আর সব কিছু সম্ভব হলো এই গোপালের জন্যে। তাই তো গলা ছেড়ে সবাই বলো, জয় গোপালের জয়, জয় গোপালের জয়। ছি ছি ছি, সামনে মা সরস্বতী বিরাজ করছেন, তাই সকলে গলা ছেড়ে বলি, জয় সরস্বতীর জয়। জয় সরস্বতী মায়ের জয়। জয় সরস্বতী মায়ের জয়।